আপনাদের সাথে আজকে একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। অনেকেই বলবেন আপনি তো নিজে সাইকোলজি পড়েছেন, তাহলে আপনার সাথে কেন এরকম ঘটলো? আমরা সাইকোলজি পড়েছি বলেই যে আমাদের সাথেও যে এরকম প্রবলেম হবে না তার কোনো গ্যারান্টি নেই। বিকজ আমরা পড়েছি বলে সেই অবস্থা সম্পর্কে বা সেই সিচুয়েশন সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা থাকে। আর ধারণা থাকা দরুন যখনই আমরা সেই সমস্যার সম্মুখীন হই, সেটাকে আমরা চেষ্টা করি যে সেলফ কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেদের প্রবলেমগুলোকে সলভ আউট করার। সো আপনারা যেহেতু সেই প্রবলেমগুলো থেকে মানে অবগত নন, সেই জন্য তখন সেই প্রবলেমগুলো ফেস করতে আপনাদের অসুবিধা হয়। সো রিসেন্টলি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তারই আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি, এবং এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আশা করছি আপনারাও খুব উপকৃত হবেন, এবং যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আশা করছি ইন ফিউচার সেই সমস্যা থেকে বেরোনোর একটা পথ পেতে পারেন। যেমন ধরুন, আমার রিসেন্টলি আমার বাবার খুব শরীর খারাপ হয়েছিল, খুব সিরিয়াস কন্ডিশন হয়েছিল। তার জন্য আমার প্রায় এক সপ্তাহ মতো প্রচণ্ড আমি টেনশনে ছিলাম, এবং আমি ভাবতেই পারিনি যে এই টেনশনের জন্য আমার নিজের প্যানিক অ্যাটাক হতে পারে। তো যখন আমার এই প্যানিক অ্যাটাকটা হয়, যে সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, সেই সিমটমসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি অনেক ক্লায়েন্ট ডিলিং করেছি, তাদের মুখে শুনেছি এবং পড়েছি যে প্যানিক অ্যাটাকের সিমটমসগুলো কী। যখন আপনার সাথে এই প্যানিক অ্যাটাকটা ঘটবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই সিমটমসগুলো কতটা মানে আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করে। সেই সময় সেই সিচুয়েশনটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। তো এই সিচুয়েশনটা আমার ঘটেছিল